অবশেষে শেখ হাসিনার পথ ধরলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত থাকা নেপালের এই সরকার প্রধান ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তবে তার আগে সরকারের সাথে মুখোমুখি অবস্থান তৈরি হয় দেশটির জেনারেশন জির। ৯ সেপ্টেম্বর সকালে কারফিউ উপেক্ষা করেই রাস্তায় নেমে আসে হাজারো ছাত্র জনতা। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভক্তপুরের বালকোট এলাকার বাসভবনের দিকে এগোতে থাকে তারা। এ সময় পুলিশের সাথে তাদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। তবে পুলিশি বাধা উপেক্ষা করেই কেপি শর্মার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তীব্র বিক্ষোভের মুখে এই দিন কেপি শর্মার সাথে পদত্যাগ করেন আরও ৩ জন মন্ত্রী। এদিকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল নেপালের সাথে সীমান্ত এলাকায় বেশ সতর্ক অবস্থান রয়েছে ভারত। এরই মধ্যে দেশটিতে অবস্থান করা ভারতীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। কাঠমান্ডু সহ বেশ কিছু এলাকায় কারফিউ জারি থাকায় সে দেশের প্রশাসন ও কর্তৃপক্ষের সকল নির্দেশ মেনে চলার জন্য ভারতীয়দের অনুরোধ করা হয়েছে। ভারতের পাশাপাশি নেপালে অবস্থানরত বাংলাদেশি দূতাবাসের পক্ষ থেকেও বলা হয়েছে বিশেষ প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের ঘর থেকে বাইরে না যেতে। বিশেষ প্রয়োজনে বা কোথাও আটকে গেলে সঙ্গে সঙ্গে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত বন্ধ আছে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরের সব কার্যক্রম। অন্যদিকে নেপালের এই রাজনৈতিক পরিবর্তনের মুখেই একটি নাম জনসাধারণের মুখে বেশ শোনা যাচ্ছে। কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাকে নিয়ে এরই মধ্যেই বেশ আলোচনা শুরু হয়ে গেছে। এরই মধ্যে তিনি সরকার বিরোধী আন্দোলনের এক পরিচিত কণ্ঠস্বর হয়ে উঠেছেন। ৩৩ বছর বয়সী এই নেতা দেশটিতে জেনজিদের এই অভাবনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনেক আগে থেকে অভিযুক্ত ছিল নেপালের সরকার। জনক্ষোভের আঁচ পেয়ে দেশটির প্রায় সবকটি গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে জনরোষ আরও ব্যাপক আকার ধারণ করে। ৮ সেপ্টেম্বর থেকেই রাস্তায় আন্দোলনে নামেন হাজার হাজার নেপালি জনগণ, যাদের বেশিরভাগই তরুণ। এক সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। ১৯ জনের প্রাণ হারানোর পর আরও খারাপ হয়ে ওঠে দেশের সার্বিক পরিস্থিতি।